ফ্যাট পাই, তাই না? তারপর ফ্যাটটা আবার কাটলাম, তারপর কি আসে? তারপর মাংস চলে আসে আমাদের, তাই না? তারপর ধরেন মাংস কাটলাম, তারপর কি আসে বলেন? টেন্ডন কোনটাকে বলে? জয়েন্ট। জয়েন্ট এটা বইয়ের ভাষা বলতেছেন কেন আপনি? বইয়ের এটা নিজেরটা বলেন না। বইটা আপনি পড়ছেন তাই বইয়ের ভাষা বলতেছেন। ধরেন উনি বই পড়ে নাই, কিন্তু উনি তো বুঝবে না, বুঝছেন না? হ্যাঁ, এখানে সহজ বাংলা কানেক্টিভ টিস্যু বুঝেন আপনি? আপনি বুঝেন কানেক্টিভ টিস্যু? আপনি বুঝেন কানেক্টিভ টিস্যু? দেখেন ওনারা কিন্তু বোঝে না, কারণ ওনারা পড়ে নাই। সেই জন্য আমি হ্যাঁ কোনটা এটা টিস্যু, আমরা এখন টিস্যু নিয়ে আলোচনা করব না, আমরা আগে মাসকুলার সিস্টেম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এপিথেলিয়াল টিস্যু, আমাদের স্কিনে এপিথেলিয়াল টিস্যু থাকে, ব্লাডে কানেক্টিভ টিস্যু থাকে, আমাদের পুরো বডিতে অনেক ধরনের টিস্যু আছে। এগুলা হিস্টোলজির পড়াশোনা, এগুলো আমরা পরে পড়বো। আগে আমরা এটা পড়ি। প্রথমে আমি গরুর সাথে উদাহরণ দিচ্ছি, কারণ আপনারা তো মানুষ কাটা দেখেন নাই, তাই না? যেমন আমরা যেমন হচ্ছে অটোপসি করছি, মানুষকে কাটছি, তো এখন তো আপনারা মানুষ কাটা দেখেন নাই, সেজন্য আমি গরুর সাথে উদাহরণ দিচ্ছি। আর এখানে যদি কোনো মেয়ে স্টুডেন্ট থাকতো তাহলে আমি কিসের সাথে উদাহরণ দিতাম বলেন তো? মেয়ে স্টুডেন্ট মুরগির সাথে উদাহরণ দিতাম। যে যেটা জানে সেটার সাথে আমাকে উদাহরণ দিতে হবে। তাহলে প্রথমে দেখেন, আমরা হচ্ছে একটা গরু যখন কাটি, প্রথমে স্কিনটাকে আলাদা করি, তাই না? তারপরে কি পাই? আমরা একটা সাদা সাদা ফ্যাট পাই, সেই ফ্যাটটাকে আলাদা করি। তারপর আমরা মাংস পাই, সেই মাংসটাকে আলাদা করি। কিছু কিছু মাংস আছে যেটাকে হাড় থেকে কোনোভাবে আলাদা করা যায় না। যায়? আমরা কি একদম হাড় থেকে মাংস টোটালি আলাদা করি? যেটুকু আলাদা করা যায় সেটুকু আলাদা করে ফেলি, আর যেটুকু আলাদা করা যায় না সেটা মাংসের সাথে রেখে দেই, তাই না? এই যে একটা জিনিস দিয়ে যে দুইটাই মাংস এবং যে হাড় যে আটকে আছে, কোনোভাবেই আমরা মাংসটা হাড় থেকে আলাদা করতে পারতেছি না, সেটার নাম হচ্ছে টেন্ডন। ঠিক আছে, বুঝছেন? তারপর কি করলাম? আমরা কিছু মাংস সেই হাড়ের সাথে রেখে দিলাম। এখন রান্না শেষ, তারপর খাচ্ছি। আমরা হাড় চিবাই খাই না, কেন খাই? ভিতরে কি আছে? এই অস্থি মজ্জা থাকে, তাই না? যেটার ইংরেজি নাম হচ্ছে বোন মেরো। অস্থি মজ্জা থাকে। সেম ভাবে মানুষের শরীরেও সেম। একটা হিউম্যান বডিকে যখন আমরা কাটি, প্রথমে আমরা পাবো স্কিনটাকে আলাদা করব, তারপর আমরা কি পাবো? ফ্যাটটাকে আলাদা করব, তারপর আমরা পাবো মাসেলকে আলাদা করার পর কিছু কিছু মাসেল আমাদের বোনসের সাথে জয়েন্ট থাকবে একটা জিনিস দিয়ে, সেটার নাম কি? টেন্ডন। তাহলে কি মাসেল এবং বোনস যে জয়েন্ট থাকলো যে জিনিসটা দিয়ে, সেটাই হচ্ছে টেন্ডন। তারপর আমরা টেন্ডনকে কাটলাম, তারপর হাড়কে কাটলাম, যেটা নাম হচ্ছে বোনস। তারপর বোনসকে কাটলাম, ভিতরে আমাদের কি থাকে? অস্থি মজ্জা অথবা বোন মেরো, বুঝছেন? তাহলে এই যে দেখেন বলছেন মেনশন দ্য লেয়ার অফ হিউম্যান বডি ইন এ লিম্বিক রিজিয়ন, মানে একটা লেয়ার মানে স্তর, ধাপ। একটা মানুষের বডিতে কয়টা ধাপ আছে, বুঝতে পারছেন? আপনারা মনে রাখতে পারবেন না? এখন ধরেন আমি উদাহরণ ছাড়াই আমি বললাম যে একটা মানুষের শরীরে কাটলেন, একটা স্কিন পাইলেন, একটা ফ্যাট পাইলেন, আপনারা কিন্তু মনে রাখতে পারতেন না, কারণ যেটা দেখবেন না সেটা কিন্তু আমাদের একটু মনে থাকতে দেরি হয়, তাই না? তাহলে এখন বুঝতে পারছেন? ঠিক আছে। এখন আসেন, আমাদের পুরো বডিতে তো কিছু মাসেল আছে, তাই না? কিন্তু আমাদের আমাদের 5টা মাসেল আছে। মেইন মাসেল 5টা। কি কি? আচ্ছা, এই যে এখানে কয় নাম্বার? 4 নাম্বার আছে না? 4 নাম্বার একটা চিত্র, ঠিক আছে? এটা আপনারা হচ্ছে এঁকে নেবেন। আমি 5 নাম্বার পড়াচ্ছি। বসে কি মেনশন দা নেম অফ 5 স্কেলিটাল মাসেল, মানে একটা মানে মানুষের বডিতে 5টা প্রধান স্কেলিটাল মাসেল আছে। কি কি? কঙ্কালের সাথে প্রধান অনেক মাসেল, কিন্তু আমি আবারও বলছি কোশ্চেনটাতে কিন্তু মেইন লেখা নাই, আপনারা এটা লিখে নেবেন। দেখেন লেখা আছে মেনশন দা নেম অফ, লিখবেন যে মেনশন দা নেম অফ মেইন 5 স্কেলিটাল মাসেল, মানে প্রধান 5টা স্কেলিটাল মাসেল। কি কি? দেখেন, প্রথম যে মাসেলটা সেটা নাম হচ্ছে ডেলটয়েড মাসেল। ডেলটয়েড মাসেল আমাদের কোনটাকে বলে? এই যে হাতের মধ্যে যে মাসেলটা থাকে, এই যে এই হাতের মধ্যে একটা মাসেল থাকে, এই মাসেলটা আমাদের অনেক মোটা না? হিউমেরাসের সাথে যে মাসেলটা থাকে সেটার নাম হচ্ছে ডেলটয়েড মাসেল, ঠিক আছে? তারপরে দেখেন গ্লুটিয়াস মাসেল, এই যে পিছনে আমরা যেখানে বসি এখানে যে একটা মাসেল থাকে সেটার নাম হচ্ছে গ্লুটিয়াস মাসেল, ঠিক আছে? তাহলে কি হাতে যে মাসেলটা থাকে সেটার নাম কি? ডেলটয়েড মাসেল। এখানে যেটা থাকে সেটার নাম কি? গ্লুটিয়াস মাসেল। তারপরে কি দেখেন, এইটা বোনস, আমরা যেটাকে থাই বলি, রান বলি, উরু বলি, যেটাই বলেন না কেন, এই যে এখানে একটা আমাদের মোটা মাসেল থাকে না, এটার নাম হচ্ছে ফিমোরিস মাসেল।
কারণ কি, এই বোনসটার নাম কিন্তু ফিমার, এই বোনসটার নাম কিন্তু ফিমার, তাই এই মাসেলটার নাম হচ্ছে ফেমোরিস মাসেল। ঠিক আছে, দেখেন আমাদের এই যে পায়ের হাঁটুর নিচে এখানে এই মাসেলটা একটু মোটা মাসেল না, তাহলে এই সাইডের দিকে ভিতরের দিকে যে মাসেলটা থাকে সেটা নাম হচ্ছে টিবিয়ালিস মাসেল, আর এই বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে ফিবুলারিস মাসেল। ঠিক আছে, ভিতরের দিকে টিবিয়ালিস মাসেল, বাইরের দিকে হচ্ছে ফিবুলারিস মাসেল। আচ্ছা, এই যে বললাম এখানে আমাদের মাসেল আছে না, কিন্তু এটা কি মেইন মাসেল বলতে পারি? কারণ কি, দেখেন এখানে আমার একটা ইনজেকশন দিলে কিন্তু আমার ভেইনে চলে যাচ্ছে, রক্তনালীতে চলে যাচ্ছে, আর আমাদের যেগুলো মাংসপেশিতে ইনজেকশন দেওয়া লাগে তখন এগুলাতে দেয় না, এগুলাতে দেয় না, তার মানে এগুলো হচ্ছে মেইন মাসেল। ঠিক আছে, বুঝছেন? আমাদের বডিতে তাহলে কয়টা মেইন মাসেল, কি কি? তারপর কোনটা কোথায় থাকে? তারপর 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 মানে এই যে এটার ভিতরে, মানে আমাদের পায়ের ভিতরে এই সাইডে যেটা থাকে সেটা হচ্ছে, হ্যাঁ যেটা থাকে সেটা হচ্ছে টিবিয়াল। এই দিক থেকে ডান পাশে, এই দিক থেকে কিন্তু বাম পাশে, তাই শুধু ডান পাশে আমরা বলতে পারবো না। মানে হচ্ছে আমাদের এই পায়ের কাছে এরকম দুইটা হাড় থাকে, হ্যাঁ দুই পায়ের ভিতরে বসে, মানে দুইটা হাড় থাকে। এই মোটা হাড়টার সাথে যেটা থাকে সেটা হচ্ছে টিবিয়ালিস মাসেল, আর চিকন হাড়টার সাথে যেটা থাকে সেটা হচ্ছে ফিবুলারিস মাসেল। ঠিক আছে, বুঝছেন? ওকে, এবার আসেন, আমরা কিছুক্ষণ আগে একটা টেন্ডন বললাম তাই না, সেটা কি ছিল, কি ছিল সেটা? রোগ তো না, রোগ বাংলা, ওটা পরে আমরা আগে কাকে বলে সেটা পড়লাম। টেন্ডন কোনটা ছিল? হাড়ের সাথে, হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে একটা মাংস হাড়ের সাথে সংযোগ থাকে যেটা দিয়ে, মানে অনেক শক্ত তাই না, আমরা কিন্তু এটা আলাদা করতে পারি না, সেটাই হচ্ছে টেন্ডন। কি বলছে দেখেন, হাড়ের সাথে সংযোগকারী, মাংসপেশির সংযোগকারী কানেকটিভ টিস্যু। টিস্যু, এটা একটা টিস্যু। আমাদের বডিতে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, অনেক ধরনের টিস্যু আছে, কিন্তু টেন্ডনটা হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু। আমাদের স্কিনের উপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, এগুলো আমাদের মানে প্রতি সময় চেঞ্জ হয়, টিস্যু কিন্তু আমাদের চেঞ্জ হয়, রিজেনারেশন হয়। আমরা যদি টিস্যু খালি চোখে দেখতে পারতাম তাহলে বুঝতে পারতাম, টিস্যু আমরা খালি চোখে দেখি না। আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি আমাদের বিছানায় একদম সাপের খোলসের মতো এপিথেলিয়াল টিস্যু পড়ে থাকে, মানে আমাদের প্রত্যেকবারই রিজেনারেশন হয় টিস্যু। ঠিক আছে, আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না। এই টিস্যু যদি রিজেনারেশন না হতো তাহলে কি হতো, যে জীবাণু চারোদিকে, আমাদের স্কিনে ইনফেকশন হতো না সারাক্ষণ। এই যে এখানে বসে আছেন, কত ময়লা জীবাণু চলে আসতেছে, যদি এই এপিথেলিয়াল টিস্যুটা চেঞ্জ না হতো তাহলে কি হতো, ইনফেকশন হয়ে যেত না। আচ্ছা, তাহলে টেন্ডন কি, হাড়ের সাথে মাংসপেশির সংযোগকারী কানেকটিভ টিস্যু। আচ্ছা, এটা একটা হাড় তাই না, এটা একটা হাড়। এত দেরি কেন, মাসকুলার সিস্টেম তো শেষ, একটা সিস্টেম শেষ করে দিলাম যে, ওয়েট করছিলাম আমরা। আচ্ছা, এটা একটা হাড়, এটা একটা হাড় তাই না, এই হাড় এই এবং এই হাড় নিশ্চয়ই এটার সাথে এটা জয়েন্ট আছে, কিছু না কিছু দিয়ে তো যুক্ত আছে তাই না, যদি না থাকতো তাহলে কি করতো, ধরেন আমরা টানতেছি মানুষের পাঁচ ফুটে আসতো না, তার মানে নিশ্চয়ই কিছু একটা আছে। এই হাড়ের সাথে হাড় সংযোগকারী যে জিনিসটা সেটার নাম হচ্ছে লিগামেন্ট। ঠিক আছে, দেখেন হাড়ের সাথে হাড়ের সংযোগকারী কানেকটিভ টিস্যুর নামে হচ্ছে লিগামেন্ট। ঠিক আছে, মাসকুলার সিস্টেম বের করেন, মাসকুলার সিস্টেম। লিগামেন্ট বল, জয়েন্ট বলতে সেই জয়েন্ট না, মানে একটার সাথে একটা যে আটকে ধরে আছে, এটা তো জয়েন্ট না। জয়েন্ট হচ্ছে আমরা কোনটাকে বলতেছি, মানে একদম অ্যাটাচ, এটা না, মানে এইভাবে একটার সাথে একটাকে ধরে রাখতেছে কিছু একটা দিয়ে, যে যে কিছু একটা দিয়ে ধরে আছে সেটা নাম হচ্ছে লিগামেন্ট। এটা একটা নরম হাড়, এটাও একটা হাড়, ওটাকে কার্টিলেজও বলে। কার্টিলেজ হচ্ছে নরম হাড়, এই রিবসের সাথে যুক্ত থাকে। আচ্ছা, হাড়ের সাথে হাড়ের সংযোগকারী কানেকটিভ টিস্যুকে লিগামেন্ট বলে। তাকে চলনতন্ত্র বা মাসকুলার, আচ্ছা এটা অন্য একটা কোশ্চেন এখানে চলে আসছে। হ্যাঁ, এটাই বলবে যে হাড়ের সাথে হাড়ের সংযোগকারী কানেকটিভ টিস্যুর নামই হচ্ছে লিগামেন্ট। মানুষের শরীরে কয়টা হাড় থাকে? 206টা। বুঝছেন? শেষ, মাসকুলার সিস্টেম শেষ। কিন্তু আপনারা বুঝছেন 3 জন, অনলাইনে 2 জন, আপনারা কি বুঝছেন? না বুঝলে তো আমাকে বলতে হবে, যেটা আমাকে আরেকবার বলেন, চুপ করে থাকলে তো হবে না।
আপনি বুঝেন না, এটা তো আমরাও জানি আপনি বুঝেন না। পরে আপনাকে বোঝাবো পরে, কারণ এখন যদি আমি আবার ইয়ে করি তাহলে শেষে পড়াটা হবে না। হ্যাঁ, পরে যদি সময় পাই আমরা আবার পড়াবো, সমস্যা নাই। আপনারা বুঝছেন? কোনো কোনো সমস্যা নাই? হ্যাঁ, এর থেকে ডিটেইলস পড়তে চান আপনি? কি এখানে কি কোর্সে আছেন? আচ্ছা, আপনি এখানে কি কোর্সে আগে সেটা বলেন। আপনি কি কোর্সে সেটা বলেন। এখানে কি কোর্স, কয় মাসের কোর্স? 6 মাসের। তাহলে এই 6 মাসে আমি আপনাকে মাসকুলার সিস্টেম সম্পর্কে ডিটেইলস পড়াইলে বাকি সিস্টেমগুলো আমি কখন পড়াবো? 6 মাসের কোর্সে শুধুমাত্র বেসিক আছে। এই মাসকুলার সিস্টেমের জন্য এইটুকুই আপনার বেসিক। পরবর্তীতে যারা লং কোর্স করে তাদের আরো ডিটেইলস আছে। হ্যাঁ, মানে মাসকুলার সিস্টেম মাসকুলার সিস্টেমে যতটুকু আপনাদের জন্য ততটুকুই দেয়া আছে। মাসকুলার সিস্টেমে আপনাদের জন্য যতটুকু ততটুকুই দেয়া আছে। আরো অনেক আছে, শুধুমাত্র এই মাসকুলার সিস্টেম নিয়ে আলাদা একটা বই আছে। তাহলে ফিজিওথেরাপি নিয়ে পড়লে আপনি 6 মাসের কোর্সে কেন? আচ্ছা, মানে 2 দিন ক্লাস করেন। আচ্ছা, তাহলে আপনার এই যে মানে ফার্স্ট সেমিস্টারে যে বই এটার মধ্যে এইটুকুই আছে, আর পরের সেমিস্টারের জন্য যেটা সেটা হয়তো অন্য ক্লাসে আপনি এত সহজ হলে তো আমরা সবাই মানে সবাই স্পেশালিস্ট, সবাই ডাক্তার হয়ে যাইতো, তাই না? আপনারা শুধু বেসিক টুকু জানবেন, মানে যেটুকু না জানলেই নয় সেটুকু শুধু আপনারা জানবেন এই 6 মাসের কোর্সে। আরো জানতে চাইলে আপনাদের আরো বই পড়তে হবে, লং কোর্স করতে হবে। শোনেন, আপনারা একটা চ্যাপ্টারের বিশদ জানতে চাই 6 মাসের কেন কথা বলতেছেন? আমরা 6 বছর এমবিবিএস কমপ্লিট করে এসে তারপর আমরা একটা সাবজেক্টের উপর স্পেশালিস্ট হচ্ছি। কই, আমরা তো 7 বছর 6 বছর এমবিবিএস করছি, 1 বছর ইন্টার্নশিপ করছি, তারপর তো আমরা সবকিছু চিকিৎসা দিতে পারি। আপনারা দেখছেন এক একটা ডাক্তারের স্পেশালিস্ট আলাদা না? কেউ মেডিসিন, কেউ অর্থোপেডিক্স, কেউ গাইনি, আলাদা আলাদা না? তাহলে যদি আমরা 7 বছর পরেও যদি আমরা সবগুলা চিকিৎসা না করতে পারি, তাহলে আপনারা 6 মাস করে কি করবেন বলেন? হ্যাঁ, তাহলে আপনার ওই লং কোর্স করতে হবে। মাসেল প্রত্যেকটা আমাদের এই আঙ্গুলের মধ্যে যে মাসেল আছে এই মাসেলটারও আলাদা একটা নাম আছে। আমরা শুধুমাত্র মানে অ্যানাটমি নিয়ে আমাদের ফার্স্ট সেমিস্টার মানে ফার্স্ট ইয়ার কভার করছি 1 বছর। সেই জায়গায় আমি একটা ক্লাসে কি বলবো? হ্যাঁ, অরিজিন এবং ইনসারশন, মানে কোথায় শুরু কোথায় শেষ। অরিজিন মানে কোথায় শুরু, ইনসারশন মানে কোথায় শেষ। এটাকে অরিজিন বলে। যে কোনো কিছু আমি যদি বলি একটা বোনসের অরিজিন কি, তাহলে আপনি বলবেন ধরেন যে আমার হচ্ছে ফিমারের অরিজিন কি, কোথায় আমার ফিমারের অরিজিন কোথায়, শুরু কোথায়? পেলভিসে। এই পেলভিসে ইনসারশন কোথায়? এসে টিবিয়ার সাথে, তাই না? এটাই মানে অরিজিন তো নির্দিষ্ট কিছু না, আপনি যেটার অরিজিন জানতে চান সেটার অরিজিন এবং ইনসারশন। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন স্কেলিটাল সিস্টেম। মাসকুলার সিস্টেম বুঝছেন? কোনো কোশ্চেন নাই? পরে আপনারটা পরে আমি আবার পড়াবো, সমস্যা নেই। স্কেলিটাল সিস্টেমে আসেন। স্কেলিটাল সিস্টেম অথবা কঙ্কাল তন্ত্র। ঠিক আছে, মাসকুলার সিস্টেম শেষ, এবার পড়বো আমরা স্কেলিটাল সিস্টেম। ওকে, এবার আসেন স্কেলিটাল বা কঙ্কাল। স্কেলিটন অথবা কঙ্কাল কাকে বলে? স্কেলিটন শব্দের অর্থ কঙ্কাল। মানুষের শরীরে 206টা হাড় নিয়ে যে কাঠামো গঠিত সেটাকে বলা হয় স্কেলিটন অথবা কঙ্কাল। আমরা পুরো মানুষের একটা বডিকে 5টা ভাগে ভাগ করছি। পুরো একটা মানুষের বডিকে কি করছি? 5টা ভাগে ভাগ করছি। দেখেন, আপনারা অনলাইনে কঙ্কাল দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছেন না? ওকে, দেখেন, এটা মাথা, এটাকে বলা হয় হেড, মাথা। তারপর এটা গলা, এটাকে বলা হয় নেক। ঠিক আছে, আমাদের এই যে বুকের সামনের খাঁচাটাকে বলা হয় থরাক্স। পিছনের বোনস গুলাকে বলা হয় ব্যাকবোন। এইখান থেকে কোমর থেকে উপরের দিকে এগুলাকে বলা হয় আপার লিম্ব। লিম্ব মানে হাত পা। ঠিক আছে, কোমর থেকে নিচে এটাকে বলা হয় লোয়ার লিম্ব। এভাবে আমরা 5টা ভাগে ভাগ করছি। ঠিক আছে, বুঝছেন? তাহলে কি হেড, নেক,
ব্যাকবোন, পিছনের বোনগুলো ব্যাকবোন, বুঝছেন? এই 5টা ভাগে আমরা ভাগ করছি, ঠিক আছে? এখন আমরা এই ভাগগুলাতে কোথায় কি কি বোনস আছে আমরা এটা করব। দেখেন, প্রথমে হচ্ছে আমরা ব্যাকবোনের দিকে যেটা আছে সেটা হচ্ছে ভার্টিব্রা, ভার্টিব্রা, ভার্টেব্রা, 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 ভার্টিব্রা, ভার্টেব্রা যেটা মানে ওটা উচ্চারণ এক হলেই হলো। আচ্ছা দেখেন, ওখানে আছে 4 নাম্বার কোশ্চেনটা লেখা আছে। আচ্ছা দেখেন, এটা একটা প্লাস্টিকের, তাই না? এটা একটা ডামি, এটা কিন্তু প্লাস্টিকের, বুঝছেন তো? এখানে দু একটা মিসিং থাকতে পারে, এটা কিন্তু একদম অরিজিনাল কঙ্কাল না, এখানে দু একটা মিসিং থাকতে পারে। তারপর আমরা গুনে দেখি। এই যে পিছনে আমাদের যে মেরুদণ্ডটা থাকে, আমরা যেটাকে মেরুদণ্ড বলি, মেরুদণ্ড বলি, যেটাকে আমরা মেরুদণ্ড বলি, আসলে এই ভার্টিব্রার ভিতর দিয়ে যেটা যায় সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ড, আর এটাকে বলা হয় ভার্টিব্রা, ঠিক আছে? তাহলে ভার্টিব্রা দেখেন তো, আপনারা কি দেখতে পাচ্ছেন ভার্টিব্রার মাঝে ছিদ্র আছে না? একটার সাথে একটা করে জয়েন হয়ে মাঝে একটা ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়েই আমাদের মাথা থেকে নেমে এই স্পাইন পর্যন্ত চলে যায়, আমরা যেটাকে স্পাইন বলি, স্পাইনাল কর্ড বলি, এর বাংলা মেরুদণ্ড, ঠিক আছে? এটা কিন্তু স্পাইনাল কর্ড না, এর ভিতরে যেটা যায় সেটা স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড নিয়ে আমরা এখন পড়বো না, আমরা পড়বো ভার্টিব্রা নিয়ে। ক্যানেল আছে, একটার সাথে একটা যখন জয়েন্ট হয় তখন একটা ক্যানেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা ভার্টিব্রা নিয়ে পড়বো। দেখেন, মাথা থেকে আমাদের ভার্টিব্রা কিন্তু শুরু একদম মাথার এখান থেকে, ঠিক আছে? একদম মাথার এখান থেকে শুরু, ঠিক আছে? তাহলে প্রথমে মাথার এখান থেকে শুরু, প্রথমে যে ভার্টিব্রা গুলা সেগুলোর নাম সার্ভাইকাল ভার্টিব্রা। কি নাম? সার্ভাইকাল, সার্ভিকাল না, সার্ভাইকাল, ঠিক আছে? সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে প্রথমে যে সাতটা ভার্টিব্রা, সেই 7টা ভার্টিব্রার নাম সার্ভাইকাল 1, সার্ভাইকাল 2, সার্ভাইকাল 1, 2, 3। মাথার পরে, মাথার শেষ ভার্টিব্রা শুরু, মাথার শেষ ভার্টিব্রা শুরু। প্রথম যে ভার্টিব্রা সেটার নাম সার্ভাইকাল, সার্ভাইকাল 1, 2, 3, 4, 5, 6, 7। সাতটা ভার্টিব্রা হচ্ছে সার্ভাইকাল 1, সার্ভাইকাল 2, সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4, সার্ভাইকাল 5, 6, 7। এই 7টা ভার্টিব্রার নাম হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। আচ্ছা, আমরা এই বুকের খাঁচাটাকে নাম কি বলছিলাম? থোরাস। এই থোরাস থেকে ঠিক পিছনে যে ভার্টিব্রা গুলো সেগুলোর নাম থোরাসিক ভার্টিব্রা। কি নাম? কি নাম? থোরাসিক ভার্টিব্রা। 7টা ভার্টিব্রা শেষ হয়ে গেল না, তারপর শুরু হবে থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা মোট 12টা। কয়টা? 12টা। এখান থেকে আমাদের 7টা শেষ হয়েছিল না? এখান থেকে শেষ হয়েছিল। এখন আমরা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা করব। থোরাসিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এইখান থেকে কয়টা? 12টা। থোরাসিক ভার্টিব্রা তাহলে কয়টা হলো? সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা ছিল? থোরাসিক ভার্টিব্রা কয়টা? গুনবেন কিন্তু, আমি কিন্তু টোটাল জিজ্ঞেস করব। হ্যাঁ, আপনারা টোটাল গুনবেন, টোটাল। আমি যদি বলি টোটাল ভার্টিব্রা কয়টা, আপনাদের অ্যানসার করতে হবে। হ্যাঁ, আমি তো গুনে শেষই করলাম না। বই দেখা যাবে না তো? বই কেন দেখতেছেন বলেন? আগে শুনেন। হ্যাঁ, তারপরে কি তাহলে সার্ভাইকাল ভার্টিব্রা আমাদের 7টা শেষ, তারপর আমাদের থোরাসিক ভার্টিব্রা কয়টা শেষ হলো? 12টা শেষ। তারপরে যে ভার্টিব্রা গুলো শুরু হলো সেগুলোর নাম হচ্ছে লাম্বার ভার্টিব্রা। কি ভার্টিব্রা? লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা কয়টা আছে? 5টা। থোরাসিক ভার্টিব্রা শেষ, তারপর শুরু হবে লাম্বার ভার্টিব্রা। লাম্বার 1, লাম্বার 2, লাম্বার 3, লাম্বার 4, লাম্বার 5। লাম্বার ভার্টিব্রা কয়টা হলো তাহলে? 5টা। তাহলে বলে সার্ভাইকাল কয়টা? থোরাসিক কয়টা? লাম্বার কয়টা? এই যে পুরো একটা অংশ, শক্ত একটা অংশ না, এখানে কিন্তু একটা আলাদা আলাদা করা নাই, আছে? আছে, দেখেন তো, একটার সাথে একটা জয়েন্ট না। আপনারা পিছনে হাত দিয়ে দেখেন, এখানে একটা শক্ত জিনিস আছে, আমরা যেটা দিয়ে বসে আছি, তাই না? এই পুরো অংশটার নাম হচ্ছে সেক্রাম। সেক্রাম, সেক্রাম। আমার কথা শুনেন না, আগে আমার কথা শুনেন। এই পুরো ভার্টিব্রাটার নাম হচ্ছে সেক্রাম, ঠিক আছে? পুরো এই বোনসটার নাম হচ্ছে সেক্রাম, ঠিক আছে? দেখেন, ধরেন এখানে 3টা ভার্টিব্রা, তাই না? 3টা ভার্টিব্রা আমি জয়েন করছি, 1টা 2টা 3টা। তাহলে বলেন তো এখানে গ্যাপ কয়টা হয়েছে? 2টা গ্যাপ, তাই না? তাহলে দেখেন তো, 1টা গ্যাপ, 2টা গ্যাপ, 3টা গ্যাপ, 4টা গ্যাপ।
চারটা গ্যাপ আছে না, দেখেন তো 1 2 3 4, তাহলে এখানে আমাদের কয়টা ভার্টিব্রা আছে? ভালো করে বলবেন কিন্তু। তাহলে এখানে আমাদের 5টা ভার্টিব্রা আছে, এখানে যেহেতু গ্যাপ তৈরি হয়েছে 5টা ভার্টিব্রা, এই 5টা ভার্টিব্রার নাম হচ্ছে স্যাক্রাল ভার্টিব্রা। ঠিক আছে, বুঝছেন? দেখেন পুরো এই বোনসটার নাম স্যাক্রাম। স্যাক্রামের মধ্যে প্রথম 5টা ভার্টিব্রার নাম স্যাক্রাল ভার্টিব্রা। নিচে একটা জিনিস আসছে দেখেন, একদম ছোট হয়ে, এখানে কি কোনো গ্যাপ কিছু পাচ্ছেন? এখানে দুইটা ভার্টিব্রা একসাথে ফিউজড হয়ে গেছে, এখানে কোনো গ্যাপ তৈরি করেনি এরা দুইটা একসাথে জয়েন্ট লেগে গেছে। এটার নাম হচ্ছে কক্কিজিস অথবা কক্কিজিয়াল। ঠিক আছে, কক্কিজিয়াল, বুঝছেন? পাইছেন এবার বইয়ে? বইয়ে সেটা লেখা নাই। হ্যাঁ, স্যাক্রাল ভার্টিব্রা এবং কক্কিজিয়াল ভার্টিব্রা দুইটাকে একত্রে বলা হয় স্যাক্রাম। বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে এখন আমাকে অ্যানসার করেন, টোটাল তাহলে কয়টা ভার্টিব্রা হলো? এটা আপনারা তো বই দেখছেন। আচ্ছা, আপনি এখন বলেন, আপনি বলেন প্রথমের 7টা ভার্টিব্রার নাম কি ছিল? আপনি বলেন, আপনি প্রথম 7টা, আবার বই দেখে বলেন প্রথম ভার্টিব্রাগুলোর নাম কি ছিল? সার্ভাইকাল। দেখেন বই দেখা যাবে না, আপনারা যেহেতু বলছেন যে বুঝছি, তাহলে বই দেখতেছেন কেন? বই দেখা যাবে না। প্রথমেরটার নাম হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, তারপরেরটার নাম কি ছিল? থোরাসিক। তারপরটা কি ছিল? তারপরেরটা কি ছিল? বলেন। আমি বলছি আরেকটা, বইয়ে আছে আরেকটা, আপনারা বইয়েরটাই বলতেছেন, তার মানে আমি যেটা বলছি আপনারা কেউ লিখে নেন। স্যাক্রাম, তাই না? পুরো টোটালটাকে আমরা বলবো স্যাক্রাম। তার মানে কি আপনাদের এই স্যাক্রাল এবং কক্সিজিয়াল দুইটাকে ব্র্যাকেটের মধ্যে পাশে লিখে রাখতে হবে কি? স্যাক্রাম, তাই না? তাহলে স্যাক্রাম ভার্টিব্রা, পরেরটা হচ্ছে স্যাক্রাম ভার্টিব্রা। স্যাক্রাম ভার্টিব্রার মধ্যে কি কি আছে? স্যাক্রাল আর সেক্রিয়াল। স্যাক্রাল কয়টা? স্যাক্রাল হচ্ছে 5টা, আর কক্সিজিয়াল হচ্ছে 2টা। বুঝছেন? বুঝছেন? অনলাইনে বুঝছেন? কথা না বললে আমি বুঝবো আপনারা বুঝছেন। ওকে, বুঝা গেছে? দেখেন আমরা এখন পড়ে ফেললাম, ভার্টিব্রা গুলো পড়লাম, তাই না? ওকে, এবারে এখন আমরা পড়বো আপার লিম্ব এবং লোয়ার লিম্ব। আরো বোনস আছে, আপনারা এখন বলতে পারেন ম্যাডাম ব্যাকবোন পড়াইলেন, থরাক্স পড়াইলেন, এগুলা আপনাদের জন্য না, পরের কোর্সে আরো লং কোর্সে এগুলা আপনাদের জন্য যতটুকু, আপনারা শুধু ওইটুকুই জানেন। ঠিক আছে, এখন আমরা আপার লিম্ব একটা পড়ছি, লোয়ার লিম্ব একটা পড়ছি। এখন বলেন আপার লিম্ব কোনটাকে বলছিলাম? কোথা থেকে উপরের অংশ? লিম্ব মানে কি বলছিলাম? হাত পা, তাই না? মানে যে লম্বা লম্বা বোনস গুলা, এগুলাই হচ্ছে লিম্ব। ঠিক আছে, ভালো করে শুনবেন। দেখেন এখন আমরা পড়বো আপার লিম্ব এবং লোয়ার লিম্ব। দেখেন কোমর থেকে উপরে, তাই না? এই যে বোনসটা, এই যে বোনসটা, এখানে আমাদের একটা বোনস থাকে, একটা হাড় থাকে, এটার নাম হিউমেরাস। আপনার বই বন্ধ করেন তো, আপনি এখানে বসেন, আপনি সামনে বসেন, আপনার বই বন্ধ করেন, খালি বই দেখেন আর উত্তর দেন। বই বন্ধ করেন, করছেন? বই বন্ধ, বই বন্ধ। ঠিক আছে, এখন শুনেন, লিখবেন, আমি যখন যে বোনসটা বলবো সেটা সেটা লিখবেন। হ্যাঁ, দেখেন আমাদের এই যে এই বোনসটার নাম হচ্ছে হিউমেরাস, তাহলে দুই হাতে কয়টা? দুইটা, লিখেন। তারপর আমাদের এই বোনস এইখানে, আমরা যদি এইভাবে দাঁড়াই, মানে নরমালি আমরা একজন যখন মানুষ দাঁড়ায় থাকি তখন আমরা কেমনে দাঁড়ায় থাকি? আমরা কি এমনে দাঁড়ায় থাকি? আমরা নরমালি এমনে দাঁড়ায় থাকি, তাই না? মানে হাতগুলো এইভাবে থাকে। তাহলে আমাদের নরমাল অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে এরকম। তাহলে যখন আমরা নরমাল এরকম একটা পজিশনে থাকি, তখন আমাদের এইভাবে থাকলে এই সাইডে ভিতরের দিকে যে হাড়টা, ভিতরের দিকে যেটা, সেটার নাম আলনা। আলনা। আর বাহিরের দিকে একটা থাকে, সেটার নাম রেডিয়াস। আবার বই দেখেন, রেডিয়াস, বই না, বই দেখেন, লিখেন না কেন? খাতা আনেন নাই? খাতা আনেন নাই? প্রথমে হচ্ছে এই বোনসটার নাম হিউমেরাস, হিউমেরাস। ঠিক আছে, তারপর আমরা যখন নরমাল একটা পজিশনে এমন করে থাকি, দুই হাতে কয়টা? দুইটা।
আচ্ছা, আপনারা এক হাতের গুলাই লিখে রাখেন আপনারা। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ওনাকে একটা পেজ দেন। আচ্ছা, তাহলে দেখেন একটা দুইটা হাতের মধ্যে একটা হাত ভুলে যান, আমরা একটা হাত আগে পড়ি। হ্যাঁ, একটা হাতে যা পরে হাত তো তাইই থাকবে, একটাই লিখেন। প্রথমে আমাদের একটা হাতের মধ্যে প্রথমে এখানে আমাদের একটা বোনস থাকে যেটার নাম কি? হিউমেরাস, তাই না? হিউমেরাস। এখানে কিন্তু আমাদের একটা বোনস, আপনারা হাত দিয়ে দিয়ে দেখেন না এখানে কয়টা বোনস, একটা আছে না? তারপর আমরা যখন এইভাবে দাঁড়াই এখানে দেখেন তো কয়টা বোনস, চাপে চাপে দেখেন কয়টা, বোঝা যায় না? হায় হায় কি কয়, এই যে এখানে একটা, এখানে মাঝখানে একটা গ্যাপ আছে না, গ্যাপ আছে, তার মানে কি এক মাঝখানে ফাঁকা, তার মানে দুই পাশে দুইটা বোনস, তাই না? তাহলে যখন আমরা এইভাবে নরমাল পজিশনে দাঁড়াই, ভিতরের দিকে আমাদের বডির ভিতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে আলনা, এটাই তো বডির দিকে থাকে। আচ্ছা শুনেন, আপনাদের তো তাড়াতাড়ি শুনতে হবে, নাহলে তো আমি আপনাকে মাসকুলার পড়াইতে পারবো না। তাহলে যখন আমরা এইভাবে দাঁড়াই, ভিতরেরটা যেটা থাকে সেটা হচ্ছে আলনা, বাইরের দিকে থাকে যেটা রেডিয়াস। আমি এখন কিভাবে মনে রাখবো যে কোনটা আলনা কোনটা রেডিয়াস? পড়তে গেলে আমরা ভুলে যাই, তাই না? দেখেন তো, আলনা, আমাদের বাড়িতে একটা করে আলনা থাকে মানুষের, তাই না? কি কাজে লাগে ওটা? কোথায় থাকে? বাইরে না ভিতরে? তার মানে আলনা কোথায় থাকে? বডির ভিতরে। আর রেডিও কোথায় থাকে? ভিতরেও থাকে, চাইলে আমরা বাইরেও ধরে যাইতে পারি। তাহলে রেডিয়াস কোথায় থাকে? মানে বডির এই সাইডে। তাহলে মনে থাকবে কোনটা আলনা কোনটা রেডিয়াস, বুঝছে? এটা মনে রাখার জন্য, আবার ফির পরে আবার বললেন না এটাই ডেফিনেশন হিসেবে দিয়েন না, আপনারা মনে রাখার জন্য বললাম। তাহলে ভিতরেরটা হচ্ছে আলনা, বাইরেটা হচ্ছে রেডিয়াস, শেষ। তাহলে এটা হিউমেরাস, রেডিয়াস, সরি আলনা, রেডিয়াস, শেষ। হাতটা মুষ্টি করেন, এমন করেন, এমন করেন সবাই। এই জায়গাটাতে একটু হাত দিয়ে দেখেন তো এখানে কয়টা বোনস আছে? কে কে বই দেখছেন বলেন? বই দেখছেন? বাসায় কে কে বই দেখছেন সেটা বলেন। দেখেন নাই? এই 8টা বোনস আপনি কেমনে গুনলেন আমাকে শেখান, কেমনে গুনছেন আমাকে শেখান। বোনস গুলা এমনি থাকলে তো হয়েই গেছিল। তাহলে এই বোনস গুলা গোনানো যায় না, ঠিক আছে? এই বোনস গুলা সব একসাথে থাকে, আমাদের আঙ্গুরের থোকা থাকে না, এই থোকার মতো এক জায়গায় থাকে, একটা দুইটা করে আলাদা আলাদা করে থাকে না। না এগুলা বলি শোনেন, এইখানে আমাদের বোনস থাকে, এগুলোর নাম হচ্ছে কার্পাল, থাকে মোট 8টা, ঠিক আছে? সব এগুলাই আঙ্গুরের থোকার মতো এক জায়গায় এখানে থাকে, নাম কি? কার্পাল, কার্পাল। এবার হাত মুষ্টি করেন, হাত মুষ্টি। কার্পাল শেষ, 8টা, 8টা কার্পাল, 8টা কার্পাল শেষ। এখন এই জায়গায় কিছু বোনস শুরু হয়েছে, এই হাতের মধ্যে কিছু বোনস শুরু হয়েছে। গুনেন তো 5টা আঙ্গুলে কয়টা বোনস? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, তাই না? এর মাঝে কি কিছু আছে? তাহলে এটা কার্পাল, এই 5টাকে বলা হয় মেটা কার্পাল, ঠিক আছে? মেটা কার্পাল। পাঁচটা। এবারে আমাদের হাতের আঙ্গুল, এগুলাকে বলা হয় ফ্যালেনেক্স, ফ্যালাঞ্জেস অথবা ফ্যালেনেক্স, যেটাই বলেন না কেন, ফ্যালেঞ্জেস অথবা ফ্যালেনেক্স, ফ্যালাঞ্জেস অথবা ফ্যালেনেক্স। গুনেন তো আপনাদের এই হাতের আঙ্গুলে কয়টা হাড় আছে? একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা। বলেন বলেন, আপনি বলছেন 10টা, আপনি বলছেন 14টা, আপনি বলছেন 14টা, আপনি কয়টা? 15টা বলছেন। আপনি কয়টা? 14। আপনি 15, আপনি 10। অনলাইনে আপনাদের হাতের আঙ্গুলে কয়টা হাড় আছে? গুড। আচ্ছা, এটাকে ওই মেটাকার্পালের সাথে গুনেন নাই? তাহলে এটা আরেকটা কোথা থেকে আসলো? আচ্ছা, আপনি আরেকজন অনলাইনে, আরেকজন একজন বলছে, আপনি বলেন কয়টা? ঠিক আছে। আচ্ছা, আপনি যে বলেন 14টা, আপনি কেন 14টা বলছেন? গুড, হয়েছে হয়েছে হয়েছে, এনাফ। শোনেন, হ্যাঁ সবাই পারছেন।
আপনারা একটু পারেন নাই, তারপর দেখেন, বলে দিচ্ছি। দেখেন তো আমরা এই আঙ্গুলগুলাকে দুইটা করে ভাঁজ করতে পারতেছি না? তার মানে কি একটা গ্যাপ আছে দেখেই তো ভাঁজ করতে পারতেছি, তাই না? তাহলে একটা, দুইটা, তিনটা, এই আঙ্গুলটাকে কি তিনটা ভাঁজ করা যায়? এটা কয়টা ভাঁজ করা যাচ্ছে? তাহলে কয়টা আমাদের হাড় এখানে? 14টা না? 4টা আঙ্গুলে 3টা করে 12টা, আর এটা যেহেতু দুইটা, একটা ভাঁজ করা যাচ্ছে, তার মানে দুইটা, তার মানে 14টা। ঠিক আছে, ফ্যালেনেক্স তাহলে আমাদের কয়টা? 14টা। বুঝছেন? আপার লিম্ব, আমি বলছিলাম যে আমাদের কোমর থেকে উপরের দিকের বোনস গুলাকে বলা হচ্ছে আপার লিম্বস। আমাদের এইখানে দুইটা বোনস থাকে, এই যে এইখানে, এই যে এইখানে, যেগুলা দেখা যায় বাইরে থেকে, তাই না? ক্লাভিকল, ক্লাভিকল, এই যে দুইটা বোনস, ক্লাভিকল। ঠিক আছে, তাহলে দুই সাইডে দুইটা বোনস থাকে, ক্লাভিকল। আমাদের এই পিছনে এখানে একটা বোনস থাকে না, আমরা যদি এমন করে হাত তুলি, এখানে এই যে বোনসটা স্ক্যাপুলা, এটার নাম হচ্ছে স্ক্যাপুলা, 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 হ্যাঁ স্ক্যাপুলা, স্ক্যাপুলা হইছে, ক্লাভিকল। আচ্ছা, আমাদের পিঠের দিকে, হ্যাঁ পিঠের দিকে আপনি একটু হাতটা উপরের দিকে তোলেন, দেখেন পিঠের দিকে আমাদের একটা হাড় আছে। হাতটা একটু উপরের দিকে তুললে পিছনের দিকে বোঝা যায় একটা হাড় আছে, মানে হাতটা আমাদের যেটার সাথে জয়েন্ট আছে। আপনারা যদি বোনসটা দেখতে পান তাহলে দেখেন, এই যে এইখানে এই বোনসটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে স্ক্যাপুলা। কি নাম? আমরা একটা হাতে একটা পড়লাম না, তাহলে অপোজিটে আমি তো সেমই না, তাহলে এখন ডাবল করেন, ডাবল করে আমাকে জানান কতগুলো বোনস পাইলেন। তাহলে আমরা তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। 16, আপনারা কি করতেছেন? আপনারা কি লিখছেন আমাকে দেখান তো। আপনার কত আসছে? আপার লিম আমি একটার হিসাব আপনাদের দিছি, তাহলে অপোজিটে আপনাদের সেম অবস্থা থাকবে, তাই না? তাহলে মানে অপোজিটে যেটা প্রথম যেটা উঠছে সেটার সাথে তো আরেকটা যোগ হবে। তাহলে এতক্ষণ ধরে কেন 32টা 37টা 56টা করতেছিলেন? আপনি ঠিক বলছেন, আপনারা কেন 37টা 36টা 32টা বলতেছিলেন? কেন বলছিলেন? আপনার কোনটা বাদ দিয়েছেন বলেন? আমি বলি দেখবেন, জিওগ্রাফ 2টা, আলনা 2টা, রেডিয়ান 2টা, তারপর কার্পাল হইছে 8টা, মেটা কার্পাল 5টা, ফ্লামস 14টা। টোটাল কয়টা? আচ্ছা, স্ক্যাপুলা কয়টা? স্ক্যাপুলা হইছে 2টা। এগুলা সব একটা করে ধরে আবার স্ক্যাপুলা এখানে এসে দুইটা ধরতেছেন কেন? স্ক্যাপুলা 2টা না পিছনে, তাহলে আর আমাদের সবগুলাই তো দুইটা করে দুই সাইডে। আচ্ছা, আপনি যে হিউমেরাস গুলা ধরছেন, এগুলা হচ্ছে দুইটা দুইটা করে রেডিয়াস, আলনা হিউমেরাস দুইটা ধরছেন, হিউমেরাস দুইটা ধরছেন। আচ্ছা, আমি বলি শুনেন, দেখেন আপনি দেখেন কি করছেন, আপনি আমার কথা শুনেন, এই যে দেখেন হিউমেরাস কি করছেন, দুইটা, দুই হাতে দুইটা হিউমেরাস, তাই না? আল্লাহ কয়টা? আল্লাহ কয়টা হবে তাইলে? দুই হাতে দুইটা, তারপর তারপর আরেকটা হাতেরটা কই গেল? সেজন্য বলছিলাম আগে প্রথম একটা হিসাব করেন। তারপর আরেকটা হাতের ফ্যালেনেক্স, এবার হিসাব করেন, ঠিক আছে? ওকে, এবার আমরা আপার লিম শেষ করলাম, এবার আমরা করবো লোয়ার লিম। লোয়ার লিম আমরা কোনটাকে বলছিলাম? এখন দেখেন আমাদের কোমরে কি কি থাকে। এই যে আমাদের কোমরের দুই সাইডে দুইটা বোনস থাকে, তাই না? যেটাকে বলে হিপ বোন। কি বলে? হিপ বোন, হিপ বোন, হিপ বোন, এটা একটা হিপ বোন, ঠিক আছে? এই যে আমাদের উরুর কাছে যে বোনসটা থাকে সেটার নাম হচ্ছে ফিমার। কয়টা হিপ বোন? কয়টা ফিমার? কয়টা? আমাদের হাঁটুতে, আপনাদের হাঁটুতে হাত দিয়ে দেখেন তো একটা ছোট একটা বোনস পাবেন, সেটার নাম পেটেলা। পেটেলা। তাহলে দুই পায়ে কয়টা? দুই পায়ে দুইটা। সেম ভাবে আমাদের পায়ের মধ্যে হাঁটুর নিচে আমাদের আবার বই খুলে না আগে শুনেন, হাঁটুর নিচে আমাদের এইভাবে সেম ভাবে দুইটা, পায়ে দুইটা করে ছিল না, হাঁটুর নিচেও আমাদের দুইটা করে থাকে। ভিতরের দিকে যেটা সেটার নাম ফিবিয়া, বাইরেরটার নাম ফিবুলা। আচ্ছা আগে শুনেন, কারণ হচ্ছে এত সময় হবে না, হ্যাঁ অলরেডি 52 বেজে গেছে। আচ্ছা বই আছে, বই আছে।
তাহলে কি প্রথমের ভিতরের দিকে যেটা সেটা হচ্ছে টিবিয়া, বাইরের দিকে যেটা সেটা হচ্ছে ফিবুলা। তাহলে দুই পায়ে কয়টা? দুইটা টিবিয়া, দুইটা ফিবুলা। পেটেলা কয়টা? একটা করে দিবি ফিমার কয়টা? হিপ বোন কয়টা? আমাদের এখানে কয়টা বোনস ছিল? কি নাম ছিল? কার্পাল। সেম ভাবে আমাদের পায়ের গোড়ালিতে এরকম ছোট ছোট বোনস থাকে, সেগুলোর নাম টার্সাল, কিন্তু ওখানে থাকে 7টা। ঠিক আছে, একটা কম। ঠিক আছে, 7টা 7টা 14টা। আমাদের হাতের মধ্যে মেটাকার্পাল ছিল না? এরকম সেম ভাবে পায়ের মধ্যে মেটা টার্সাল আছে। কয়টা? 5টা। আমাদের পায়ের আঙ্গুলে ফ্যালেনেস ছিল কয়টা? 14 14 28টা। 14টা ছিল না? 14টা ছিল না? পায়েও আমাদের সেম ফ্যালেনেক্স আছে, 14 14 28টা। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা যেহেতু বসে কোমর থেকে নিচে, কোমরের নিচে এই একটা বোস ছিল না, এটার নাম কি ছিল? ওটা আমরা পাঁচটা ছিল, কি নাম ছিল? স্যাক্রাম। আচ্ছা, এটা তো আমরা ভার্টিব্রার সাথে পড়ে ফেলছি না, তার মানে এটা লোয়ার লিম্সে আসবে না না এটা লোয়ার লিম্সে আসবে না। তাহলে আমি এখন আবার বলি, শোনেন, লোয়ার লিম্সে আমাদের কি কি বোনস আছে? হিপ বোন কয়টা? একদম দুইটা ফিমার কয়টা? পেটেলা কয়টা? টিবিয়া কয়টা? ফিবুলা কয়টা? টার্সাল কয়টা? কার্পাল কয়টা? কার্পাল কয়টা? আপনারা একটু আমার কথা শুনেন, কি বলতেছেন? কার্পাল কয়টা? কার্পাল কয়টা? পাঁচটা কার্পাল। মানে আপনারা মুখস্থ করতেছেন কেন? মুখস্থ করলেই ভুলেই যাবেন, কিন্তু একটু শুনেন আমার কথাগুলা। আমি একটু আগেরটা মনে আছে কিনা এই জন্যই আমি আপনাদের ধরছি। টার্সাল কয়টা? কার্পাল হচ্ছে 7টা 14টা। কার্পাল কয়টা? 8টা। 16টা। মেটা কার্পাল কয়টা? পায়ের ফ্যালেনিক্স কয়টা? 14 পেটেলা হাতে থাকে না পায়ে থাকে? ঠিক আছে, তাহলে দেখেন, হিপ বোন 2টা, ফিমার 2টা, পেটেলা 2টা, টিবিয়া, ফিবুলা, টার্সাল, ফ্যালেনিক্স, সরি মেটাটার্সাল, মেটাটার্সাল 5টা 5টা 10টা, আর ফ্যালেনিক্স শেষ, লোয়ার লিম্ব শেষ। বুঝছেন? তাহলে এইভাবে টোটাল আসতেছে আমাদের। বলেন তো টোটাল কত আসতেছে? আচ্ছা, ওইটা দেখতে হবে কেন? সবই তো সেম অলমোস্ট, কারণ এখানে আমাদের টার্সাল হচ্ছে একটা কম ছিল, তাই না? বুঝছেন? শেষ, সেটা সিস্টেম শেষ। বলেন কে কোনটা বুঝেন নাই, কার কোনটা কোশ্চেন? অনলাইনে আপনারা বুঝছেন? বই খুলেন, বই খুলেন, অনেকক্ষণ বই বন্ধ রাখছেন, খুলেন। খুলছেন? আরে বই খুলতে তো টাইম লাগতেছে কেন? পাইছেন সব? এখন একটু পেজ নাম্বারটা দেওয়া হ্যাঁ, পেজ নাম্বার দেখে দেখে খুলতে বই ভালো, বাসায় ভালো মতো বই পড়তে হবে, যাতে আমাদের হচ্ছে মানে মনে হয় যে চ্যাপ্টার কোথায় আছে বের করে ফেলা যায়। কিয়া ম্যাডামের বই শুধু কিয়া ম্যাডাম কেন, সব ম্যাডামেরই পড়াশোনা করতে হবে, তাই না? আচ্ছা, এখন আমি ধরবো আপনাদের, ঠিক আছে? এখনো বলেন, না বুঝলে আবার বুঝাবো, না হলে ধরবো। হ্যাঁ, মুখস্থ করতে সময় লাগবে, কিন্তু আমি হচ্ছে মুখস্থ তো ধরবো না। আপনারা কতটুকু বুঝছেন? নামগুলো তো একটু কঠিন। আচ্ছা, আপনারা শুধু বলেন যে একটা হিউম্যান বডিকে মেইন 5টা ভাগে ভাগ করছে, সেগুলো কি কি ছিল? আমি কি মাসেল বলছি একবার? হেড, তারপর তারপর থোরাক্স,
তারপর आपला लिंक আরেকটা আরেকটা কই গেল? थोड़ा ব্যাকবোন। ব্যাকবোন आपला लिंक বুঝছেন? আচ্ছা, ভার্টিব্রা টোটাল কয়টা? ভার্টিব্রা মোট 31 টা। প্রথম ভার্টিব্রাগুলোর নাম কি? সার্ভাইকাল কয়টা থাকে? 7টা। তারপরের গুলোর নাম কি? কয়টা থাকে? তারপরেরটার নাম কি? কয়টা থাকে? তারপরেরটার নাম কি? তারপরে আছে স্যাক্রাম। সেক্রাম। সেক্রামের মধ্যে কি কি আছে? স্যাক্রাম আছে 5টা। সেখানে থাকে 5টা আর আর পকিজিয়া কক্সিজিসও বলতে পারেন, কক্সিজিয়ালও বলতে পারেন, অথবা কক্সিসও বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, স্কেলেটাল সিস্টেম শেষ, বুঝছেন? আচ্ছা, আমি এখন একটু মাসকুলার সিস্টেম আপনাকে পড়াই দিব, কিন্তু সেভাবে প্রেসার দিয়ে পড়াবো না। হ্যাঁ, আপনি একটু বুঝাই, আপনারাও আরেকবার একটু শুনেন। আর আপনাদের কোনো কোশ্চেন আছে কি? আপনাদের কোনো কোশ্চেন আছে? তাহলে আমি ওনাকে একটু পড়াই দিই। হ্যাঁ, কিন্তু এর পরবর্তীতে লেট করবেন না। হ্যাঁ, আচ্ছা, মাসকুলার সিস্টেম অথবা পেশিতন্ত্র। পেশিতন্ত্র, তাহলে দেখেন, দেহের বিভিন্ন মাসেল বা মাংসপেশি নিয়ে যে সিস্টেম গঠিত সেটাকে বলা হয় মাসকুলার সিস্টেম। এই সিস্টেম, মাংসপেশি না থাকলে আমরা কি হাঁটাচলা করতে পারতাম, মুভমেন্ট করতে পারতাম? তাই বলছে এই সিস্টেম দ্বারা মুভমেন্ট বা চলাচলের কাজ সম্পাদিত হয়। স্কেলিটাল মাসেল কি? স্কেলিটন মানে কঙ্কাল, মাসেল মানে মাংসপেশি। তাহলে স্কেলিটাল মাসেল কি? যেই মাংসপেশিগুলো কঙ্কালের সাথে যুক্ত থাকে সেটাকে বলে স্কেলিটাল মাসেল। ঠিক আছে? একটা মানুষকে যদি আমরা কাটি, মানুষকে তো আর কাটবো আর কখন, মানে অটোপসির টাইমে যখন আমরা যদি কাটি একটা হিউম্যান বডি, একটা মানুষকে কাটার পরে একটা মানুষের কি কি লেয়ার থাকে, কি কি স্তর থাকে, তাহলে প্রথমে যদি আমরা কাটি তখন কি পাই? স্কিন। স্কিন। আমরা কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিছিলাম সেটা হচ্ছে গরুর সাথে উদাহরণ দিছিলাম। আপনারা তো গরু কাটছেন, মানুষ তো আর কাটার ভাগ্য হয় নাই, গরু কাটছেন। কি করছেন? প্রথমে আমরা গরু জবাই করার পর স্কিনটা আলাদা করি, তাই না? স্কিন আলাদা করার পরে আমাদের কি আসে? একটু সাদা সাদা ফ্যাট আসে না? সেই ফ্যাটটাকে আলাদা করি, তাই না? তারপর কি আসে? মাংসপেশি। মানে মাসেল তো বলা যাবে না, একদম আপনি চলে যান কুরবানিতে, কোরবানি ঈদে চলে যান, বলেন তারপর কি আসে? মাংস আসে, তাই না? তারপর কি করি? মাংসগুলা আলাদা করি, একটু করে কেটে কেটে আলাদা করি, তাই না? তারপর কি আসে? হাড় আসে। হাড় আসে। আচ্ছা, হাড়ের সাথে আমরা হাড়ের সাথে কিছু মাংস রেখে দেই না? কিছু কিছু মাংস দেখবেন কোনোভাবেই কাটা যায় না, এখন যায় অনেক বড় দা ছুরি দিয়ে মানুষ কাটে, কিন্তু দেখবেন কিছু কিছু মাংস আমাদের হাড়ের সাথে যুক্ত থাকে, তাই না? ওটা মাংস হাড়ের সাথেই যুক্ত থাকে। এই যে যুক্ত থাকলো একটা মাংস এবং হাড়, যে যুক্ত থাকলো, যেই জিনিসটা দিয়ে যুক্ত থাকে সেটার নাম হচ্ছে টেন্ডন। ঠিক আছে? হাড়ের সাথে মাংসপেশি যে যুক্ত থাকলো সেটার নাম কি? টেন্ডন। তারপর আমরা টেন্ডন কাটলাম, হাড় কাটলাম, মানে হাড় কাটার পর বাসায় যে রান্না করছি, রান্না করার পরে খাওয়া শুরু করছি, হাড়ের মধ্যে হাড় চিবাই চাবাই খাই, সেখানে কি খাই আমরা? হাড়ের মধ্যে চাবাই খাই, চিবাই খাই, কি পাই আমরা ওখানে? কি খাই? ক্যালসিয়াম খাই। আপনাকে কেউ বলছে এটা ক্যালসিয়াম? বলেন কেন খাই? একটা কালো কালো একটা জিনিস পাই না, ছিদ্র ছিদ্র কালো কালো জিনিস, সেটার নাম হচ্ছে অস্থিমজ্জা। এইটার খাইলে আমাদের শরীরে ক্যালসিয়াম ডিপোজিট হয়, সেটা ক্যালসিয়াম না, ওটা খাইলে আমাদের শরীরে ক্যালসিয়াম ডিপোজিট হয়। আমরা হচ্ছে কি খাই যেন, কি যেন একটা আছে না, কি নাম? নেহারি, নেহারি না কি বলে, যে খাওয়ার পরে ভিতর থেকে একটা কি যেন চলে আসে, ওটা কি? কি ওটা? বোন মেরো। ওইটা ওটা বোন মেরো, ওইটাই মজ্জা। আচ্ছা, আপনারা কেন বলতেছেন ওইটা মজ্জা? বলেন আমাকে একটু। এরকম একটা হাড়, হাড়ের ভিতর দিয়ে আপনি টানলেন, চলে আসলো, সেটা বলছেন আপনি অস্থিমজ্জা। যেখানে আমাদের চিবায় চাবায় খাইতে হচ্ছে, দাঁতের 12টা বাজায়, তারপরে আমরা অস্থিমজ্জা পাচ্ছি, আর আপনি টানতেছেন, ওইটাই অস্থিমজ্জা। ওইটা চর্বি, চর্বি। বুঝছেন? আমাদের অস্থিমজ্জা কোথায় থাকে? বোনসের ভিতরে। আর আমরা নেহারি খাই কিভাবে? পুরোটা তেল খান, তেল। ওটা কোনো অস্থিমজ্জা না, বুঝছেন? ওটা ভিতরে পুরোটা চর্বি থাকে, ওটা ফ্যাট।
আচ্ছা, কোথায় ছিলাম আমরা? এই অস্থিমজ্জা। আচ্ছা, তাহলে হাড়ের ভিতরে অস্থিমজ্জা থাকে, হাড়ের মাঝে ফাঁপা জায়গায় কখনো অস্থিমজ্জা থাকে না। আমরা হাড়কে যদি কাটি, সে হাড়ের ভিতরে যে ছিদ্র ছিদ্র থাকে সেগুলোর মধ্যে অস্থিমজ্জা থাকে, ঠিক আছে? তাহলে সেম ভাবে মানুষের বডিটা এমন, মানুষকে যদি আমরা কাটি, প্রথমে একটা স্কিন পাই, তারপর ফ্যাট পাই, তারপর মাসেল পাই, মাসেলের পর টেন্ডন পাই, তারপর বোনস পাই, তারপর বোন মেরো পাই, ঠিক আছে? শেষ। আমাদের পুরো হিউম্যান বডিতে 5টা মেইন স্কেলিটাল মাসেল থাকে। পুরো বডিতে অনেক মাসেল, কিন্তু 5টাকে আমরা মেইন মাসেল বলি, কারণ ওখানে শুধু মাসেল থাকে, আরো অনেক কিছু থাকে কিন্তু অনেক ভিতরে। এই 5টাকে মেইন মাসেল বলা হয়। সেগুলো কি কি? এই ফিমারের হিউমেরাসের কাছে যে মাসেলটা থাকে সেটাকে বলা হয় কি বলেন? ডেলটয়েড মাসেল। নাম অন্য হতে পারতো না, দেখুন কিভাবে সাথে মিলে যাচ্ছে, এটার সাথে সাথে মিলে যাচ্ছে। কত সুবি ভালো হইতো না, আমরা যেরকম চাইতাম সেরকমই যদি সব হইতো। আমাদের কাছে শোনেন, এগুলা হচ্ছে মানে সায়েন্টিস্টরা, তারপরে যারা জন্মের পর থেকে, মানে সবার মানুষ জাতি জন্মের পর থেকে মানুষের সবকিছু নিয়ে রিসার্চ করছে, ওরা কোনো না কোনো কিছুর সাথে মিল পাইছে দেখেই নাম রাখছে, বুঝছেন না? এখন তো আর বলতে পারতেছে না। আমাদেরও ইচ্ছা হয় যে এইসব এত কঠিন কঠিন ওষুধের নাম না দিয়ে বাঙালির মানুষের মতো নাম দিত, রহিম করিম এইসব নাম দিত, কত ভালো হইতো, তাই না? যেগুলো আমাদের সবসময় মনে থাকে। আচ্ছা, তাহলে ডেল্টয়েড মাসল, হিউমেরাসের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ডেল্টয়েড মাসল। এই হিপ বোনের পিছনে যে মাসলটা থাকে সেটার নাম গ্লুটিয়াস মাসল। হিপ বোনের সাথে যেটা থাকে সেটা হচ্ছে গ্লুটিয়াস মাসল। হিপ বোনের সাথে যেটা থাকে সেটা গ্লুটিয়াস মাসল। ফিমারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ফিমোরিস মাসল। ফিমারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ফিমোরিস মাসল। আপনি এখানে না দেখে কি লিখতেছেন? আগে দেখেন, নাহলে পরে তো বুঝতেই পারবেন না কোনটা কি। তাহলে এখানে যেটা থাকে সেটা ডেলটয়েড, এখানে থাকে গ্লুটিয়াস, এই ফিমারে থাকে ফেমোরিস মাসেল। এখানে আমরা দুইটা বোনস পড়ছিলাম না, একটা টিবিয়া একটা ফিবুলা, টিবিয়া ফিবুলা। এই হাতের ভিতরেরটার নাম কি? বাইরেরটার নাম? আর এই ভিতরেরটার নাম কি? টিবিয়া, বাইরেরটার নাম? এই টিবিয়ার সাথে যে মাসেলটা থাকে সেটার নাম টিবিয়ালিস মাসেল, আর ফিমারের সাথে যে মাসেলটা থাকে সেটাকে বলা হয় ফিবুলারিস মাসেল, ঠিক আছে? টিবিয়ার সাথে যেটা সেটা টিবিয়ালিস, ফিবুলার সাথে যেটা সেটা ফিবুলারিস। দেখেন দেখেন, কুইক লিখে নেন, লিখছেন? আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস বললাম, টেন্ডন, তাই না? আপনি বলবেন, কেউ কথা বলবেন না, বলেন টেন্ডন কাকে বলছিলাম আমি? ম্যাডাম হাড়ের সাথে যে সংযোগ, এটা বললাম, টেন্ডন ওইটা হলো ইয়ে সন্ধি, হাড়ের সন্ধি যে মাংস, হ্যাঁ, মানে মাংসপেশি এবং হাড় এই দুটাকে সংযোগ করে রাখছে যে সেই টিস্যুটার নামই হচ্ছে টেন্ডন, এবং হাড় এবং হাড়কে যে সংযোগ করে রাখছে সেটার নাম শেষ। বুঝছেন? আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝছেন? অনলাইনেও বুঝছেন? আপনারা বুঝছেন? কোনো